এই জন্যই তো জান্নাতের সর্দার তোর ঔরাসে জন্ম দিছে রে আলী। হাদিয়াটা রিটার্ন নিয়ে বিশ্ব নবীর সামনে যাইয়া কান্দে, নবী আপনি আমারে বড় মুখ করে পাঠাইলেন, আপনার আলী তো আমার হাদিয়া গ্রহণ করলো না। আমার নবী বলে, ওসমান রে আমার ঘরে রাইখা যারে ওসমান, আমার আলী সেই বংশের ছেলে না রে ওসমান। আমার আলী ভেঙে যাবে, মস্কাবে না। আমার ভাইরা এবার শুধু চোখের পানি থাকবে, আর কিছুই থাকবে না। আমার বিশ্ব নবী ডাক দিয়া ফাতেমার একটা 3 পিস দিলেন। এটা ছিল নবীর জুমাতুল বেদার হাদিয়া গো বাবা। নবী একটা 3 পিস দিয়া বলে, মা গো এই 3 পিসটা তুই নিজে পরিধান করবি। মা তোমার মা যেই রং পছন্দ করত, আমি বিশ্ব নবী সেই 3 পিসটা চয়েস করে কিনিয়া দিলাম। ফাতেমার জীবনের বাবা সবচাইতে বেশি 3 পিস গুলো চয়েস করতেন। ওই আর রং ছিল বাবা, হাদিসে এসেছে কিতাবুল লিবাসের মধ্যে, নবীর বিবিরা যেই রং চয়েস করতেন ফাতেমা ওই রং চয়েস করতেন। বাজানদের সাদার ভিতরে সবুজ রঙের পাত্তা পাত্তা দেনেওয়ালা, ওই জামানায় সুতা দিয়ে অঙ্কন করা হইতো, সাদার ভিতরে সবুজ রঙের পাত্তি পাত্তি, এই জিনিসগুলা ফাতেমার খুব চয়েস ছিল। ফাতেমার গোলাপির কাপড় চয়েস ছিল। নবী এক ঈদে দিছে গোলাপি কাপড়, আর এক ঈদে দিছেন গো বাবা সাদার উপরে ওই পাতা সবুজ রঙের পাতাওয়ালা। এই 3 পিস গুলা ফাতেমার বিশ্ব নবী দিতেন। সর্বপ্রথম আমার নবী নিজের বিবিদের মার্কেট করার আগে ফাতেমার মার্কেটটাকে পৌঁছে দিতেন। এই বছর যেই মার্কেটটা দিছে গো বাবা, এই মার্কেটটাও বাজার রে ওই রঙের দিছে। 3 পিসটা ফাতেমা দেখলেন আমার ঘরে 3 পিস আছে, নিজের 3 পিসটা বাবা দান করে দিছে। ঈদের দিন পুরান কাপড় পরিধান করিয়া ফাতেমা নবীর বাড়িতে আসছে। আমার নবী জিজ্ঞেস করলেন, মা তোমার যে আমি একটা 3 পিস দিলাম, 3 পিসটা কই গো মা? ফাতেমা কাঁদে আর বলে, বাবা ও আমার পাশের বাসায় একটা ভাড়াটিয়া ছিল, নাম ছিল আবু হুযাফা। আল্লাহু আকবার। হুজুর আবু হুযাফা ও বাবা সে কাঠ কাটিয়া বাজারে বিক্রি করত। বাবারে আমি খবর লয়ে দেখছি ওই হুযাফার বিবির ঘরে টাকা নেই। আমি ফাতেমা আমার কাপড়টা দান করে দিছি। সে আমার কাছে চাইছিল পুরান একটা কাপড়, আমি দিয়া দিছি তারে তোমার দেয়া হাদিয়া। আমার নবী বলে, মা রে তুই তো নিজের কাপড় দেশ নাই রে মা, 8টা জান্নাত দলিল করে নিছো। বিশ্বনবী জুমাতুল বেদায় যেই হাদিসখানা বর্ণনা করতেন, আমি এখন সরাসরি রিলে করছি। আজ থেকে 1442 বছর আগে আমার বিশ্বনবী রমজান মাসে যেই কথাগুলো বলতো, আমি সেই কথাগুলোই এখন রিলে করছি। আমার বিশ্বনবী বলেন, সাহাবীরা রে তোমরা দেখো তো কোন কোন বাড়িতে ঈদের মার্কেট হয়। হাসান রে হাসানের নবী পাগলের মতো চুমানো শুরু করছে। হযরতে উম্মে ফাজল বলেন, আমি যদি হাসানের জায়গায় হইতাম না জানি আমি কত দামি হয়ে যাইতাম। হযরত ওমর দাঁড়িয়ে আছে, আবু বকর দাঁড়িয়ে আছে, আলীও পাশে দাঁড়িয়ে আছে। নবী আমার হাসান রে সুমায়ার বলে, আলী রে জান্নাতের দুলালের জন্ম হয়েছে। দুনিয়া আজও বলতে যেই নামটা ইউজ করা হয় নাই, আমি আমার কলিজার টুকরার নাতির সেই নামটা রাখবো হাসান। এই নাতিন দুইটাকেও দিয়ে দিয়েছি উম্মাতের লাগিয়া গো বাবা। আপনাদের জানা আছে 61 হিজরিতে যখন জন্মগ্রহণ করলেন হুসাইন, মারহাবা বলেন। 61 হিজরিতে যখন শাহাদাতের সুদা পান করেন হুসাইন, সে মুহররমের 10 তারিখ। এই হুসাইন যখন জন্মগ্রহণ করেন, হাসান যখন প্রথম জন্মগ্রহণ করেন, হুজুরের চাচি উম্মে ফজল আব্বাসের স্ত্রী আব্দুল্লাহ ইবনে আব্বাস, রইসুল মুফাসসির, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ, হুজুরের আপন চাচতো ভাই। পৃথিবীতে আমাদেরকে মুফাসসির কোন, আমরা মুফাসসির না। পৃথিবীতে যত বড় মুফাসসির আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো মুফাসসির আজও পর্যন্ত জন্ম নেয় নাই। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের লেখা একটা তাফসীর আব্বাসিয়া,
একটা তাফসীর আছে, এটা এখন বাংলায় হয়েছে, উর্দুতেও আছে। পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যেই মায়ের ঘরে জন্ম নিয়েছেন, আব্বাসের স্ত্রী উম্মে ফাজল। আমার রাসূল শুনতে পাইলেন, কারণ ফাতেমার ঘর আর মা আয়েশার ঘর একবারে পাশাপাশি। আসহাবে সোফা, হাদিস সাহেবরা মসজিদে নববীর আসহাবে সোফার আপনি বসলেই দেখবেন মা ফাতেমার দরজাটা এখন সীসা দিয়ে এইটা দল নামগুলাকে বন্ধ করে দিয়েছে। কারণ শিয়ারা এবং ওই দেশের কিছু তুর্কিরা যারা শিয়া, এরা এইটাকে ওই সময় অনেক শিরক করত। এই জন্য সৌদি গভর্নমেন্ট এই ফাতেমার নামটাকে একবারে সীসা দিয়া বন্ধ করে দিয়েছে। আগেই নামগুলো আমি 2004 সালে আমি দেখেছি, ফাতেমার দরজাটা স্পষ্ট ছিল। আমি আসহাবে সোফায় 2004 সালে নিজে দেখেছি, যেই ঘরে হাসান জন্ম নিয়েছেন, হুসাইন জন্ম নিয়েছেন, ওই ঘরটা এখনো আছে। মারহাবা বলেন। আমার বিশ্বনবীর মাথার দিকে ফাতেমার ঘরের কেবলি ওয়ালের সাথে যেখানে আপনারা নামাজ পড়েন, মা আয়েশার হুজরার কেবলি বাম পাশে বসে আমার নবী ওয়ালের সাথে কান লাগাই দিয়ে বসে রয়েছে, যে আমার ফাতেমার প্রসব বেদনার আওয়াজ আমার কানে আসে কিনা। এর দ্বারা বোঝা যায় বাবার কাছে মেয়েরা কত দামি। ফাতেমাকে সকালে আমার নবী বলে গেছে, মারে আমি আল্লাহর কাছে কন্টাক্ট লইছি, মা আমার মনে হয় তোর কোনো কষ্ট হইব না। আমি জানি তোরে কম বয়সে বিয়ে দিছি মা, 14 বছর বয়সে তোরে বিয়ে দিছি, 13 বছর শেষ হয়ে 14 বছরে পড়ছে আলীর সাথে তোরে বিয়ে দিছি মা, আমি ঠকি নাই। এই মক্কা মদিনার অনেক বড় বড় সাহাবীরা তোরে বিয়ে করতে চাইছিল, আমি দেই নাই। আমার আলীরে খুব চয়েস করে আমি তোর সাথে বিয়ে দিছি মা। কারণ কি জানোস, এই আলীর মার হাতের খাবার খাইয়া আমি আজকে নবী হইছি। 8 বছর বয়সে আলীর মার হাতের গোসল নিয়া আমি নবী হইছি। এমা এই আলীর মা আমাকে জীবনে কোনোদিন আমাকে খাবার তুলে না দিয়া আলীর ভাই বোন কাউকে খাওয়ার দিত না। আলীরা 6 ভাই ছিল মা, 6টা ভাই। আলীর তখন অস্তিত্ব ছিল না রে মা। আমি নবী হওয়ার পরেও আলীর মা আমার বাসায় খাবার না দিয়া, খাদিজার বাড়িতে খাবার না দিয়া আলীর মা মুখে খাবার দিত না। বিবাহের আগ পর্যন্ত মা আমি আলীর মায়ের হাতের খাবার খেয়েছি। আমি আমার চাচা আবু তালেবকে বাপ বলেছি। এই আলীর কাছে আমি অনেক ঋণী রে মা। আমি আলীকে এত কেন ভালোবাসি জানোস মা, আমি যেই খাটে বড় হয়েছি ওই খাটে আমার আলীও বড় হয়েছে মা। অনেক বড় বড় সাহাবীরা তোরে বিয়ে করতে চাইছিল মা, আমি বিয়ে দেই নাই। এই মদিনার বড় বড় শিল্পপতির ছেলেরা, শিল্পপতিরা তোরে বিয়ে করতে চাইছে মা, আমি তাদের কাছে দেই নাই। আমি একটা গরিব, যার ঘরে একবেলা খাওয়ার পাক হলে পরের বেলা আমার বাসার দিকে যায়। এখনো পর্যন্ত আলী একটা বালিশ কেনার টাকা নাই। আমি যে বাবা আমার ফাতেমারে যেই উপঢৌকুর যৌতুক হিসাবে আমি নবী দিয়েছি, যৌতুক ইউজ করা যাবে না, হাদিয়া হিসাবে আমি ফাতেমাকে 2টা বালিশ, একটা কোল বালিশ, একটা মাটির ঘোড়া কলসি, একটা জাতা, একটা পাটা, একটা পুতা, একটা কাঠের খাট, দড়ি দিয়ে বানানো তার বিছনা, তার ছাউনি হলো খেজুরের ডাব্বা। মা এই খাটগুলা তোরে যা দিছি তাই তো আছে। আমার আলী নতুন করে কেনার মতো এবিলিটি নাই। ইচ্ছা করলে তোর স্বর্ণের খাটে ঘুমানোর এমন ছেলে এই মদিনায় আছে, তোর বিয়ে করার প্রস্তাব দিয়েছে মা। তোর বিয়ে করার জন্য হাজার হাজার প্রস্তাব আমি মুহাম্মাদের কাছে আছে। ইহুদির ছেলেরাও তোরে বিয়ে করতে দিচ্ছে মা। আমি কারো কাছে দেই নাই, এমন একজনের কাছে দিছি যার বেডিং থাকতো মদিনার মসজিদের উপরে। আমার বাসায় পাক হলে আলী খাইতো, তা না হলে মদিনার পাথরগুলা বুকের মধ্যে নিয়ে আলী ঘুমাইতো মা। আমি গরিব, আমি গরিবের কাছে বিয়ে দিছি, শিল্পপতির কাছে দেই নাই। আর আমরা শিল্পপতিরা চিন্তা করি মাইয়া বিয়ে দিব আমার সাথে বড় লোকের কাছে। তোমার মাইয়ারে মাইরা গাইছা বুঝা ভাড়াইয়া দাঁত 3টা ফেলাইয়া 3 মাস পরে তালাক দিয়ে ছাইরা দিব। তুমি হারে করবা কি? তোমার চাইতে একটা পয়সার মালিক। তোমার মেয়েরে ছাড়ার লাগা কাবিনে লেখা ছিল 10 লাখ, তোমার মাইয়ারে 11 লাখ দিয়ে ছাইরা দিব। কি করবা তুমি তারে?
এই জন্য বিশ্বনবী বলেছে তুমি যেরকম ভাবে নিসার দিকে তাকায় বিয়ে করবা অন্তত শান্তির ব্যবস্থা আল্লাহ করে দিবেন। না, আমার একটা মেয়েকে শিল্পপতি ছেলের কাছে বিয়ে দেয়নি, শিল্পপতি ছেলের কাছে দিয়েছিলাম মক্কায় আমার ইসলাম আমার নবুয়তি পাওয়ার আগে। উতবা সাহেবের কাছে দিয়েছিলাম, উতবার উতাইবার কাছে, মা দিয়েছিলাম শিল্পপতির পোলার কাছে। আমার জায়নাব আর রুকায়রা দিয়েছিলাম রে মা। তুই তো ছোট্ট ছিলি, তোর মনে নাই? তোর বোন দুইটারে সকাল বিকাল 3 বেলা মারতো। শিল্পপতির ছেলেরা তোর এই বড় বোন দুইটাকে এমন মার দিত, একদিন আমি বলতে কাবা ঘর ধরে বলতে বাধ্য হয়েছিলাম, আল্লাহ আমার জয়নাব আমার জীবনের প্রথম কলিজা, আমার মেয়ে জয়নাবকে যে মাইরে এইভাবে গালগুল ফাটাই দিয়েছে, আল্লাহ তাকে যেভাবে বাঘের মতো ছিঁড়ে বিড়ে মেরেছে। কারণ এই জায়নাবকে উতবা এমন ভাবে মেরেছিল, উতবা আর উতাইবা দুই ভাই, যে জায়নাবের এই কাপড়ের নিচে কোলবালিশের মতো উঁচা হয়ে গিয়েছিল। খাদিজা দেখার পরে ধা ধা করে কাঁদতেছে আর বলতেছে, আপনি বলেন নবী, আপনি নবী, মেয়েদের কাছে কিসের নবী? আপনি কি পারেন না এই বেঈমানগুলোর বিরুদ্ধে বড় বড় লিডারদের কাছে একটা নালিশ করতে? বিশ্বনবী বলেছিল, খাদিজা তুমি মা, সন্তানের দরদ তোমার অন্তরে আছে বিদায় একটু হার্ড লাইনে চলে গেছো। খাদিজা, দুনিয়ার কোন আদালতে আমি এদের বিরুদ্ধে বিচার দিব না। এদেরকে যে বানিয়েছে বিশ্ব মানবতা মাখলুকের যিনি মালিক, ওই রবের আদালতে আমি এদের বিরুদ্ধে নালিশ করব। আপনারা জানেন হাদিস কানা, এটা বানানো কথা নয়। বিশ্বনবী জায়নাব আর রুকাইয়ার মায়ের সহ্য করতে না পেরে কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহর কাছে ডাক দিছে, মালিক আমার জায়নাবকে আমি বুকে নিয়ে মানুষ করছি। আমার জায়নাব প্রথম জন্মগ্রহণ করার পরে আমার জায়নাবের এমন কোন জায়গা নাই, মুখের এমন কোন জায়গা নাই, কপালের এমন কোন জায়গা নাই আমি নবীর চুমা দেই নাই। আমি দেখতেছি আমার জায়নাবের ঠোঁটটা ভাগ করে দিছে মারিয়া, বোতলের ভিতরে গরম পানি ঢুকাই আমার জয়নাব রে বলে রাত ভর পিটাইছে। আমার জয়নাবকে চাবুক দিয়ে পিটাই আমার জয়নাবকে বেহুশ করে ফেলছে। জয়নাবকে হাত পাও বাইন্দা আমার ঘরের বারিন্দায় ফেলাই দিয়ে যায়, বলে তোর বাবা যদি নবুয়তি যেদিন ছাড়বে সেদিন তোদেরকে নিব, আর তোর বাবার নবুয়তির দাওয়াত বাদ দেওয়ার আগ পর্যন্ত তোদের দুই বোনকে তালাক দিয়ে গেলাম। নবীর মেয়েদেরকে যখন তালাক দিছে উত্তর উতাইবা বিশ্বনবী সহ্য করতে পারে নাই, একটা দৌড় দিয়ে আল্লাহর পার্লামেন্টে নালিশ করে দিছে, মালিক ও দুনিয়ার মালিক। আমার খাদিজা কয় দুনিয়ার মানুষের কাছে নালিশ করতে, আবু জেহেলের কাছে নালিশ করলে আবু জেহেল বলবে তুমি কালেমার দাওয়াত বাদ দাও। আমার চাচা আবু তালেবের কাছে বললে যদি বলি আপনার ছেলেরা এইভাবে মারছে, আমার চাচা বলবে কালেমার দাওয়াত বাদ দাও। তুমি তো আমার মনোনীত ধর্ম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দুনিয়ায় প্রেরণ করছো, আমি দুনিয়ার কোন পার্লামেন্টে নালিশ করলাম না, তোমার কাছে রেখে গেলাম। আপনারা জানেন আর উতবা উতাইবার মৃত্যু বাবা বাঘের হাতে হইছে। কেন হইছে জানেন? নবীর বরদোয়া সেদিন পড়িয়া গেছে, বেঈমানগুলার আর রক্ষা নাই। এ যুবকরা খবরদার মনে রাখিস, যারা বিয়া শাদী করছো রবুলা নারীদের গায়ে হাত দিস না। পালন করতে বাবার কলিজা ছিঁড়ে গেছে, বিশ্বনবী সহ্য করতে পারে নাই, তাহলে বুঝিয়ে দাও কত কষ্ট বাবাদের অন্তরে। শুধু আমি তোমাদের বলবো যুবকরে, যৌতুক নিয়ে বিয়ে করিস না। বিবাহের পরে ধলা হোক কালো হোক তোর নসিবে ছিল যেটা এটাই হয়েছে, কোনোদিন তারে খোটা দিয়ে কষ্ট নিস না। শ্বশুর বাড়ির পরে চাপ প্রয়োগ করিস না। তুই যদি শ্বশুর বাড়ির পরে চাপ প্রয়োগ করিস, মনে রাখবি তুই যদি এই মেয়েটাকে মারবি একটা, তুই জন্ম মেয়ে দেওয়ার পরে তোর মেয়ে মার খাবে 10টা। তখন বুঝবি মেয়ের গায়ে হাত দিলে বাবার অন্তরে কত কষ্ট। বিশ্বনবীরা কুরবান করে দিয়ে গেছে, মেয়েদের মার সহ্য করতে না পারে বরদোয়া দিছে নবী, কিন্তু কাউরে জীবনে বরদোয়া দেয় নাই। এই দুইজনই প্রথম বরদোয়া দিছে।
আল্লাহ বেঈমান দুইটারে তুমি বাগের হাতে মৃত্যু দাও, বেশি দিন যায় নাই, মাত্র 1 সপ্তাহের ভিতরে বেঈমান দুইটা ফাইনাল। আল্লাহু আকবার। মা আমি বড় লোকের কাছে মাইয়া বিয়া দেখছি, আমার মেয়ে তোর বন্ধুটারে মারছে, মা এই জন্য বাইসা আমি আলীরে বাইর করছি। ও মা তুই কাঁদিস না মা, আমি ভাবতেছি তোর মা খাদিজা বাইসা থাকলে তোর এই প্রেগনেন্ট অবস্থায় তোর পাশে থাকলে একটা বুদ্ধি দিত। মেয়েদের প্রথম বাচ্চা হইলে তাদের অনেক কষ্ট হয় মা, তুই চিন্তা করিস না। আমি মালিকরে বুঝাই কইছি, আল্লাহ আমার ফাতেমারে প্রসব বেদনায় যে কষ্টগুলো দিবা, ওই কষ্ট আমারে দাও, আমার ফাতেমারে দিও না। আমার ফাতেমা ছোট্ট মায়া 14 বছর বয়সে বাচ্চা জন্ম দিতে যাচ্ছে। আল্লাহ তুমি আমার ফাতেমারে কষ্ট দিও না। মা আমি আল্লাহকে বলছি, মা তোর কষ্ট হবে না বাজান রে। তারপরেও দেখেন নবী আমার কি করে, হাসান জন্মের সময় ফাতেমার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। উম্মে ফাজল হুজুরের চাচি ধরনী দৌড়াইয়া গেছে, ফাতেমা তোমার অবস্থা কি? নবী দৌড়াইয়া গেছে, ও চাচি চাচি ও চাচি। এবং হুজুরের আরো বিবিদেরকে বলছে, তোমরা আমার ফাতেমার সাথে গল্প করতে থাকো, তোমরা গল্প করতে থাকো, আমার ফাতেমারে সাহস দিতে থাকো। আমার ফাতেমা যদি প্রসব বেদনায় একবার বলে ফেলে, ওটা কিন্তু আমার কলিজায় লেগে যাবে। এই জন্য নবী ওয়ালের কাছে বয়ে রয়েছে। আপনারা জানেন জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে হাসান যখন জন্মগ্রহণ করলেন, সাথে সাথে একটা সাদা রুমালে পেঁচাইয়া উম্মে ফাজল ওই রক্তমাখা অবস্থায়, হাদিসে প্রমাণ, রক্তমাখা অবস্থায় সাদা রুমালে পেঁচাইয়া উম্মে ফাজল ফাতেমার থেকে আলাদা করিয়া নারীটা কাটিয়া সবেমাত্র সুতা দিয়া বাঁধা নবীর কাছে নিয়ে আসছে। ওই রক্ত কিন্তু এখনো হাসানের গায়ে। নবী আমার ওই রক্তমাখা অবস্থায় ঠোঁটের সাথে ঠোঁট লাগায়া বলে, ও আলী তাহলে তুমি আমার কথা শুনছো? আল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ আমার ফাতেমার পরে জাযাকাল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহ হাজার প্রশংসা তোমার। আমার ফাতেমার প্রসব বেদনার কোন আওয়াজ আমি নবী শুনি নাই বাজান রে। হাসানের নবী পাগলের মতো চুমানো শুরু করছে। হযরতে উম্মে ফাজল বলেন, আমি যদি হাসানের জায়গায় হইতাম না জানি আমি কত দামি হয়ে যাইতাম। হযরত ওমর দাঁড়িয়ে আছে, আবু বকর দাঁড়িয়ে আছে, আলীও পাশে দাঁড়িয়ে আছে। নবী আমার হাসান রে সুমাইয়ার বলে, আলী রে জান্নাতের দুলালের জন্ম হয়েছে। দুনিয়া আজও পর্যন্ত যেই নামটা ইউজ করা হয় নাই, আমি আমার কলিজার টুকরার নাতি সেই নামটা রাখবো হাসান। এর আগে দুনিয়ার কোন নাম হাসান রাখা হয় নাই। কি মনে করলা তুমি? আমার নানু ভাইয়ের নামটা আমি হাসান রাখলাম, সুন্দর লাল সুন্দর। আলী সাহেব দেখ, সাহেব দেখ দেখ, আমার নানু ভাই হুবাহু তোর নবীর মতো চেহারা। দেখ আমার হাসান কেমনে আমার দিকে তাকায় রইছে। আরহামাল্লাহ আরহামাল্লাহ রহিমাহুল্লাহ রহমান তহিমান তৈয়বা। ও মালিক তোমার পবিত্র নাম, তুমি আমার হাসানের পরে রহমত নাযিল করো। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকেও মাফ করো, আমার হাসানকেও মাফ করো, আমার ফাতেমাকে নেককার দান করো। ও মালিক তুমি আমার প্রতি খুশি হইছো, আমার হাসানের প্রতি খুশি হয়েছো। নামটা কেমন হয়েছে একটু বলে দিবা। উপরের থেকে আওয়াজ আসলো, নবী আমি আল্লাহ নামটাকে চয়েস করেছি। হাসান নাম শুরু হয়ে গেল। একটু পরেই বাজান রে ফাতেমার কোলে তুলে দেয়। ফাতেমা আদর করে, ফাতেমা জিজ্ঞেস করি আমার বাবা কোন কোন জায়গায় চুমা দিয়েছে। আওয়াজ হইল, ফাতেমা রে তোমার বাবাকে আমি দেখেছি। তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই বাবা। তখন ফাতেমা উম্মে ফাজল বলতেছে, ফাতেমা আমি দেখেছি আমার নবী হাসানকে পাইবার পরে এত আনন্দ চিত্তে হাসানকে চুমা দিতেছিলেন, মনে হচ্ছে নবীর কাছে ঈদের দিনের মতো খুশি। এ ফাতেমা নবী প্রথম দেখছি দুই
ঠোঁটের মাঝখানে চুমা দিছে, কপালে চুমা দিয়েছে। ফাতেমা রে, নবীর এত আনন্দ আমি উম্মে ফাজল কোনদিন দেখি নাই। এ যুবক ভাইরা রে, এখন তোমাদেরকে যেই হাদিস কেন শোনাবো, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, বিশ্ব নবী বলেছেন হাসান হুসাইন হলো সমস্ত যুবকদের জান্নাতের সরদার। জান্নাতের প্রথম সভাপতির জন্ম হয়ে গেল। আল্লাহু আকবার বলো। জান্নাতের প্রথম সভাপতির জন্ম হয়ে গেল, জান্নাতের লিডারের জন্ম হয়ে গেল, বড় হতে লাগলো। বাজানরে আর মাত্র 11 মাসের মাথায় আবার জন্ম নিল আর একটা সন্তান, নাম হলো হুসাইন। কি নাম? জোরে কোন। পর্দার আয়াত নাযিল হয়ে গেছে। ফাতেমাকে ডেকে ডেকে বলে, মা প্রসব বেদনা শুরু হইলেও মা আওয়াজ করা যাবে না, মহিলাদের আওয়াজটাও কিন্তু ফরজ গো মা। পর্দা যেরকম ফরজ, তার আওয়াজটাও কিন্তু ফরজ। ও মা, আমার বিশ্বাস, আমার মনে হয় এইবারও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা পুত্র সন্তান দিবে। মা, পুত্র সন্তান দিলে আমি নাম রেখে দেব হুসাইন। জোরে বলেন। তাই হলো, হাসান হুসাইন কিন্তু মাত্র 11 মাসের ছোট বড়। 11 মাসের মাথায় হাসানের বয়স, 11 মাসের মাথায় হুসাইনের জন্ম হয়ে গেল। বাবা আহারে, পরাপর 11 মাসের মাথায় যদি কোনো মহিলার দুটি সন্তান পরাপর হয়, দুই ভাই তো একসাথে দুধ খায়। এক সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় বলে, আমাদের বিশ্বাস সব বাড়িতে ঈদের মার্কেট হয়েছে, আপনার আলীর বাড়িতে মার্কেট হয়। আমার নবী বললেন, আমিও জানি আমার আলীর বাড়িতে মার্কেট হয় না। উসমান গনি রে, উসমান এদিকে আসছে। উসমান, আমি নবী যদি বলি, উসমান রে, তুই আমার 2টা জান্নাতের অধিকারী রে উসমান, তোকে আল্লাহর পক্ষ থেকে উসমান বিন যুন্নারাইন তোরে আমি খেতাব দিয়েছি, তুই আমার শরীরের 2টা টুকরা নিয়ে বিবাহ করছ। উসমান রে, আমার একটা মেয়ে তোর মারা গেছে রে উসমান, আর একটা মেয়ে তোর সাথে বিবাহ দিছি, যদি আমার আর একটা মেয়ে থাকতো তাও দিতাম, যদি আমার ওই মেয়েটাও মারা যেত তারপরও তোর কাছে দিতাম। যদি 2 বোন একসাথে কোনো আল্লাহর বিধান থাকতো, 2 বোন একসাথে একই মায়ের 2টা বোন এক স্বামীর কাছে থাকা জায়েজ থাকতো, তাও আমি তোর কাছে দরকার হয় আরো বিয়ে দিতাম। উসমান রে, উসমান, আমার একটা মেয়ে ইন্তেকালের পরে আর একটা মেয়ে তোর কাছে দিছি রে উসমান, আমি জানি আমার ফাতেমার বাড়িতে মার্কেট হয় না, তুই কি পারবি রে উসমান আমার ফাতেমার বাড়িতে মার্কেট পৌঁছে দিতে? উসমান নবীর ডান পাশে বসে চাদর দিয়ে চোখ মুছে আর বলেন, নবী আপনি যদি বলেন, এই উসমানের তরবারি তো সব সময় কাঁদেই থাকে গো নবী, কারণ ওই জামানায় বাবা তরবারি সব সময় মাজায় রাখা বাবা ফরজ ছিল, আল্লাহর বিধান। সাহাবীরা নামাজে গেল, তরবারি নামাজের সেজদার স্থানে থাকতো, কারো মাজায় বাঁধা থাকতো, কারণ যে কোনো মুহূর্তে যুদ্ধের দামামা বেজে যেতে পারে গো বাবা। দেখবেন যারা পুলিশ, আর্মি, বিডিআর, ওরা যখন টহলে আসে ওদের অস্ত্র কিন্তু সাথে থাকে, এটা আইন। কথা বলেন না কেন? এটা সরকারের ফরজ আইন, সরকারি হিসাবে ফরজ আইন। আর ওই জামানায় তরবারি সাথে রাখা এটাও ছিল আইন, আল্লাহর বিধান। উসমান গনি মাজার থেকে তরবারিটা টান দিয়ে বলেন, নবী আপনি যদি বলেন এই উসমান গনি, উসমান বিন আফফানের বুকটারে এখনই 2 টুকরা করে কলিজাটা টান দিয়া বাইরে কইরা পেরিসের মধ্যে দিয়ে যদি বলে বিশ্ব নবী আজকে রমজান মাসের ইফতারি করবে, আমি উসমান গনি আমার নিজের কলিজা নিজে ভুনা করে আপনার সামনে তুলে
হুজুর আপনি একদিন বলছিলেন উসমান রে এই গরিব মানুষদের কিছু টাকা দিয়ে দিস। ওর ধনী পরিবারের ছেলে ছিল, আজকে গরিব হয়ে গেছে। ওর বাবা মা ওর একটা টাকাও দেয় নাই। ইসলাম কবুল করার অপরাধে ওর বাবা ওরে তেজ্যপুত্র করে দিছে রে উসমান, ওরে কিছু সাহায্য দিয়ে দিস রে উসমান। হুজুর আপনার কথা মতো আমি 50টা উট, হুজুর এই জামানা হাজার হাজার টাকা আমি আপনার এক কথায় সবচেয়ে দামি 50টা উট আমি তারে দিয়ে দিছি। ওই জামানার 50টা উট বাবা, এই জামানার মনে করেন 50 কোটি টাকা। এতগুলা টাকা যদি বিশ্ব নবীর কথায় ওই সাহাবীরে দিয়ে দিতে পারে, আর আমার কলিজা কি দিয়ে দিতে পারে না? আমার নবী শুধু বললেন উসমান রে, এই মদিনার মুনাফিকেরা বলবে জুমাতুল বিদায় আমি বলে দিয়েছি, তোমরা গরিবের ঘরে খবর লয়ে দেখো কার ঘরে সেমাই চিনি কিনা হয়েছে কিনা। উসমান আমি আরো কারো কাছে বলবো না, লজ্জার কথা বলা যায় না। উসমান রে তুই আমার ফাতেমার বাড়িতে মার্কেটে পৌঁছে দিস, আমার ফাতেমা সহজে কারো কাছ থেকে নিবে না। ও ভাইজান তুমি মনে রাখো, কিয়ামতের মাঠে সমস্ত মানুষের জান্নাতের যুবকদের সর্দার হবে বাবা হাসান হোসেন। ও আমার যুবক বন্ধুরা, তুমি এত পাঞ্জাবি এত প্যান্ট শার্ট নিলা, তোমার বাড়ির ভাড়া দিয়া মার্কেট করছে কিনা জিজ্ঞেস করছো? তোমার বাড়ির দারোয়ান করছে কিনা জিজ্ঞেস করছো? তোমার বাড়ির কাজের বুয়া মার্কেট করছে কিনা জিজ্ঞেস করছো? তোমার বাড়ির কাজের বুয়ার মধ্যে যা আছে তোমার বিবি রাজধানীর মধ্যেও তাই আছে, তোমার কর্মচারীর মধ্যে যা আছে তোমার ছেলের মধ্যেও তাই আছে, তোমার মধ্যেও তাই আছে। তুমি মনে রাখো, আজকে তুমি শিল্পপতি, কালকে পথের ফকির হয়ে যাইতে পারো। মনকে এখন বোঝায়া বলো, মন রে আমি অপরাধী, জুমাতুল বিদায় এখন বসে বসে কান্দি, জুমা শেষ হওয়ার পরে হুজুরের কথা পালন করব। জুমার মসজিদ থেকে বের হওয়ার পরে যদি তুমি মৃত্যুবরণ হয়ে যায় গো ভাই, তোমার মনের ভিতরে এতটুকু নিয়ত হওয়ার কারণে তোমার জান্নাতটা আমার আল্লাহ হাতের মুঠায় তুলে দিবে। বিশ্বনবী যেই বছর ইন্তেকাল করবে ওই বছর জুমা ছিল বাবা 25শে রমজান। মারহাবা বলেন, কতই রমজান? আমাগো হলো 24শে রমজান। বিশ্বনবী বলেন আরো 5 দিন বাকি আছে, তোমরা তাড়াতাড়ি করিয়া খবর লইবা কোন বাড়িতে মার্কেট হয়েছে। বাবা জানি এখন শুনলে আর চোখে বাড়ি রাখতে পারবা না। হাসান হুসাইনের বয়স তখন বাবা, হাসানের বয়স 7, হুসাইনের বয়স 6 বছর 1 মাস কম। বাজানরে কারণ 2 ভাই 11 মাসের ছোট বড়। এ যুবক ভাই রে, সবার বাড়ি মার্কেট হইছে, ফাতেমার বাড়ি মার্কেট হয় নাই। কারণ ওই বছরটা ছিল দুর্ভিক্ষের বছর গো বাবা। খালি কাম করলে মার্কেট হইতো, বাজার হইতো, নয় হইলে হইতো না। এই বছরে এমন লোক আছে বাবা ইফতারি খাইবো 1 টাকা পকেটে নাই। যারা গাড়ির ড্রাইভার খবর লয়ে দেখো, গাড়ির মালিক যারা এই লাইনের বাসগুলা চালায় বাবা রে, বাস যারা ড্রাইভারি করে ওরা কিন্তু রিক্সা চালাইতে পারে না। ওরা ঘরের মধ্যে একটা মাস পয়সা থাকতে থাকতে বাবা কয় টাকার ইনকাম করে, বিবির কাছে মুখ দেখাইতে পারে না, সন্তানের কাছে মুখ দেখাইতে পারে না। রোডের উপরে দাঁড়ায় দাঁড়ায় নীরবে কাঁদে। কারণ শিল্পপতি কোটিপতিরাই গাড়ির ড্রাইভারের মনের কষ্ট বুঝবে না গো বাবা, এদের মনের কষ্ট বুঝবে আমার আল্লাহ। কারণ আমার নবী হযরত আলীর মনের কষ্ট বুঝে গো বাবা। কারণ আলীর জন্য যাকাত ফিতরা খাওয়া হারাম গো বাবা। কারণ আলী হলো কুরাইশ বংশের সন্তান বাবা, কুরাইশ বংশের জন্য কিয়ামত পর্যন্ত যাকাত ফিতরা হারাম। আলী তো কারো কাছ থেকে হাত পাইতাও নিতে পারবে না। আমার নবী জানি আলীর পকেটে পয়সা নেই, উসমান রে ডাক দিয়া বলে, উসমান রে যাকাতের টাকা নিয়ে আমার আলীর বাড়ির সামনে যাইস না, কোনো কিছু নিয়ে যাইস না। শুধু আলীর ছেলে ডাক দিয়া বলিস, আলী তোমার কি কি দরকার, যদি আলী সমর্থন দেয় তাহলে নিস, নইলে নিস না। বাজান রে তারাবির পরে উসমান গনি আসামির মতো ফাতেমার বাড়ি হাজির।
ছোট্ট কণ্ঠে ডাক দিছে, ফাতেমা, ও ফাতেমা কেমন আছো? ফাতেমা তো ওসমান গনির সাথে দেখা দেয় নাই গো বাবা। হাসতে করে আলীকে ঘরের বাইরে দিয়া বলে, আমার দেখো দুলাভাই আসছে, ওসমান বিন আফফান আসছে। হযরতে আলী ঘরের থেকে বের হয়ে আসছে, হাসান হোসেন ঘরের থেকে বের হয়ে আসছে। নবীর ফ্যামিলির ঈদ গো ভাই, যাদের হাতে তোমার আমার জান্নাতের চাবি গো ভাই, তাদের ফ্যামিলির ঈদের কথা দিয়া তোমার আমার সবক দিয়া দেই। তুমি আর আমি বিবির জন্য কত শাড়ি কিনলা, 3 পিস কিনলা। ও আমার কোটিপতি ভাইরা, লাখপতি ভাইরা, তুমি একটু তাকায়া দেখো, তুমি একটু তাকায় দেখো, যাদের হাত দিয়া তোমাদের আমাদের জান্নাতের পোশাক পরিধান করানো হইবে। 2 ভাই দৌড়ে আসছে, খালুজান আসছে, খালুজান আসছে। 2 ভাই দৌড়ে আসিয়া পাশে দাঁড়াইছে। ছোট্ট মানুষ মনে মনে ভাবছে, খালুজান তো বড় লোক মানুষ, অনেক টাকা পকেটে আছে। 2 ভাই পাশে দাঁড়াইয়া মনে মনে ভাবতেছে, হয়তো আমার আব্বুর কাছে টাকা দিলে আমাদের বাড়ি মার্কেট হবে। হযরত আলী চোখের ইশারা দিয়ে বলে, হাসান রে ঘরে যাও। চোখের ইশারা পাইয়া 2 ভাই দৌড়াইয়া মায়ের কোলে যাইয়া পড়ছি। মা, আব্বু আমাদের 2 ভাইরে কেন রিটার্ন পাঠায় দিল? মা 2 ভাই 2 জনের কপালে চুম্বন করে বলে, বাবা তোমাদের মনের মধ্যে হয়তো আসতে পারে আমার খালুজান বড় লোক, আমার খালুজান আমাদের টাকা দিবে। তোমার খালুজান টাকা দিবে এই কথা মনে করলে আমার মাওলা বেজার হয়ে যাবে। তোমার বাবার মান সম্মান নষ্ট হয়ে যাবে, এই জন্য তোমরা রিটার্ন চলে আসছো। আলীর কানে কানে বলে, আলী রে, তুমি যদি আমার একটু একটা জিনিস হাদিয়া নিতে খুশি হইতাম। এই প্যাকেটের মধ্যে যা আছে রে আলী, আমি আমার কথায় আসি নাই, আমার এতিম নবীর কথায় আসছি রে আলী। এই পর্যন্ত কোনোদিন তোর বাড়ির সামনে আসি নাই রে আলী। বিবাহের রাত্রেও তোরে দিছিলাম রে আলী, ওই কথাটা মনে করি আজকে তুই আমার এই হাদিয়াটা গ্রহণ কর। আলী হাতে নিয়ে বলে, গ্রহণ করলাম। 2 মিনিটে কথা শেষ করে বলে, আবার রিটার্ন দিয়ে দিলাম। বলে, আলী রিটার্ন দিলি বুঝতে পারলাম না, আমার চাইতে অনেক লোক আছে, গরিব মানুষ, যাদের হাত নাই পাও নাই, আমার এই হাদিয়াটা তাদেরকে দিয়ে দিয়েন। ওসমান গনি হাতে নিয়ে কাঁদে আর বলে, আলী রে আলী, এই জন্যই তো জান্নাতের সর্দার তোর ঔরাসে জন্ম দিছে রে আলী। হাদিয়াটা রিটার্ন নিয়ে বিশ্ব নবীর সামনে যাইয়া কাঁদে, নবী আপনি আমারে বড় মুখ করে পাঠাইলেন, আপনার আলী তো আমার হাদিয়া গ্রহণ করলো না। আমার নবী বলে, ওসমান রে আমার ঘরে রাইখা যারে ওসমান, আমার আলী সেই বংশের ছেলে না রে ওসমান। আমার আলী ভেঙে যাবে, মস্কাবে না। আমার ভাইরা এবার শুধু চোখের পানি থাকবে, আর কিছুই থাকবে না। আমার বিশ্ব নবী ডাক দিয়া ফাতেমার একটা 3 পিস দিলেন। এটা ছিল নবীর জুমাতুল বিদার হাদিয়া গো বাবা। নবীর একটা 3 পিস দিয়া বলে, মা গো, এই 3 পিসটা তুই নিজে পরিধান করবি। মা, তোমার মা যেই রং পছন্দ করত, আমি বিশ্ব নবী সেই 3 পিসটা চয়েস করে কিনিয়া দিলাম। ফাতেমার জীবনের বাবা সবচাইতে বেশি 3 পিস গুলো চয়েস করতেন। ওই আর রং ছিল বাবা, হাদিসে আসছে কিতাবুল লিবাসের মধ্যে, নবীর বিবিরা যেই রং চয়েস করতেন, ফাতেমা ওই রং চয়েস করতেন। বাজানদের সাদার ভিতরে সবুজ রঙের পাত্তা পাত্তা দেনেওয়ালা, ওই জামানায় সুতা দিয়ে অঙ্কন করা হইতো, সাদার ভিতরে সবুজ রঙের পাত্তি পাত্তি, এই জিনিসগুলা ফাতেমার খুব চয়েস ছিল। ফাতেমার গোলাপির কাপড় চয়েস ছিল। নবী এক ঈদে দিছে গোলাপি কাপড়, আর এক ঈদে দিছেন গো বাবা সাদার উপরে ওই পাতা সবুজ রঙের পাতাওয়ালা। এই 3 পিস গুলা ফাতেমার বিশ্ব নবী দিতেন। সর্বপ্রথম আমার নবী নিজের বিবিদের মার্কেট করার আগে ফাতেমার মার্কেটটাকে পৌঁছায় দিতেন। এই বছর যেই মার্কেটটা দিছে গো বাবা, এই মার্কেটটাও বাজার রে
ওই রঙের দিছে। 3 পিসটা ফাতেমা দেখলেন আমার ঘরে 3 পিস আছে, নিজের 3 পিসটা বাবা দান করে দিছে। ঈদের দিন পুরান কাপড় পরিধান করিয়া ফাতেমা নবীর বাড়িতে আসছে। আমার নবী জিজ্ঞেস করলেন, মা তোমার যে আমি একটা 3 পিস দিলাম, 3 পিসটা কই গো মা? ফাতেমা কাঁদে আর বলে, বাবা ও আমার পাশের বাসায় একটা ভাড়াটিয়া ছিল, নাম ছিল আবু হুযাফা। আল্লাহু আকবার। হুজুর আবু হুযাফা ও বাবা সে কাঠ কাটিয়া বাজারে বিক্রি করতো। বাবারে আমি খবর লয়ে দেখছি ওই হুযাফার বিবির ঘরে টাকা নেই। আমি ফাতেমা আমার কাপড়টা দান করে দিছি। সে আমার কাছে চাইছিল পুরান একটা কাপড়, আমি দিয়া দিছি তারে, তোমার দেয়া হাদিয়া। আমার নবী বলে, মা রে তুই তো নিজের কাপড় দেশ নাই রে মা, 8টা জান্নাত দলিল করে নিছো। ও আমার ভাইরা মনে মনে ভাইবেন গো, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার কথা আমি বলছি বাবা। সেই মা মরার পরের থেকে নিয়ে আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমি নিজের টাকা দিয়া বাবা কোনোদিন একটা কাপড় লুঙ্গিও স্যান্ডেলও কিনি না। হয়তো আমার অনেক ছাত্ররা অথবা আমার অনেক আত্মীয় হাদিয়া দেয়, আমি নিজে কিন্তু কাপড় পরিধান নিজে কিনে ঈদে পড়ি না। কেন পড়ি না জানেননি? আমার বিশ্ব নবী কোনোদিন বাবা ঈদের দিনে নিজের টাকা দিয়া কিনিয়া নিজে হাদিয়া গ্রহণ করিয়া পড়তেন না। সাহাবীরা নবীরে হাদিয়া দিতেন গো বাবা, নবীও যদিও বানাইতেন সেটাও হাদিয়া দিয়া দিতেন। আমি আমার মাদেরকে বলবো, মা আপনি নিজে কিনিয়া নিজে পরিধান করবেন না, এটা কোনোদিন নিষেধ করব না গো মা। আপনি যদি ফাতেমার মতো আপনার সবচেয়ে চয়েস কিন্তু জামাটা আপনার কাজের বুয়ারে দিয়ে দিতে পারেন গো মা, অথবা আপনার বোনকে দিয়ে দিতে পারেন, অথবা আপনার দারোয়ানের বিবিরে দিয়ে দিতে পারেন মা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি গ্যারান্টি দিলাম গো মা, যেই কাপড়টা আপনি চয়েস করে কিনছিলেন ওই কাপড়টা যদি একটা গরিবের বিবিরে দিয়ে দিতে পারেন গো, ফাতেমার গাড়ির সাথে আপনার একটা জান্নাতের সিট হয়ে যাবে। এই আল্লাহু আকবার জোরে বলো। ইলিয়াসুর রহমান জিহাদি কেন বাবা নিজে কাপড় পরিধান করে না জানো? একটা মাত্র কারণ গো বাবা, 12 বছর বয়সে মা হারাইছি, মায়ের কষ্ট বুক নিয়ে ঘুরছি। আমার মা যেই বছর মারা যায় ওই বছর মাত্র 3 দিন পরেই রমজান মাস শুরু হয়ে যায় গো ভাই। ওই বছর ছিল শীতের দিন। যখনই কাপড়গুলো হাতে নিলাম গো ভাই, 2 নয়নের পানি দিয়ে মনের মধ্যে হিট লেগে গেল। গত বছর আমার মা আমারে নিজে পাঞ্জাবি পরায় দিল, আমারে লুঙ্গিটা পরায় দিল। আমার মা আজকে দুনিয়ায় নাই গো। এখানে অনেক মা প্রেমিক বাইরে আছেন, আমার মতো মায়ের প্রেমিক বহুত আছেন গো ভাই। অনেকে আছে নতুন জামাটা পরিয়া মারে সালাম দিয়ে বলতেন, মা দেখো তো আমার পাঞ্জাবিটা কেমন হয়েছে গো মা, এই বছরের স্যান্ডেলটা কেমন হয়েছে গো মা। আজকে মা নাই, কেউ বলার মতো নাই রে দাদু। চারটা মুরগির দাম কত হবে? 1500 টাকা হবে। কি 400 টাকা করে। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।